الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ইসলামের শান্তি বাস্তবায়নের প্রতিষ্ঠানের ঘটনা এদেশের ইসলামী মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানবাধিকারের সাথে কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সমাবেশ সংগ্রামী সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জের পৌরসভার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব হামিদুর রহমান খান উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ জেলা বিশ্ব কর্ম পরিষদের অন্যতম সদস্য হবিগঞ্জের পৌর জেলার সংগ্রামী আমির জনতা আতিকুল ইসলাম সাহাব উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ সদর জেলার সংগ্রামী আমির সর্বজনের খুশির জেলার সহযোগী উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জের পৌরসভার সাবেক সংগ্রামী আমির বাংলাদেশ সুরিনাম কাউন্সিল হবিগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ হারুন উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা ইসলামের প্রতিষ্ঠানের সংগ্রামী দায়িত্ববৃন্দ আমার সামনে উপস্থিত শ্রমিক কল্যাণের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা আমার সবাইকে অনুরোধ করতে যাচ্ছে সম্মানিত পরিবহন শ্রমিকেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যারা তোমার আমাদেরকে বক্তব্য মেহরবানি করে আজকে এই সুন্দর পরিবেশে সমবায় একটু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। স্বাধীনতার সুন্দর আমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাইকে দেখতে আমরা বাংলার পর থেকে বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম সম্পূর্ণ আমরা কথা শুনেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর কার্যক্রম নিয়ে আমরা কথা শুনেছি। আমরা বিগত তিনটি নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। সামনে জাতীয় নির্বাচন আসতেছে, সেখানে আমরা ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আমরা স্বাধীনতা আন্দোলন দিবস সরকার হওয়ার পরেও বাংলাদেশের জাতীয় উন্নয়ন হওয়ার কথা, বাংলাদেশকে পরিমাণ রাষ্ট্রীয় হওয়ার কথা, ইনসাফপূর্ণ রাষ্ট্রীয় হওয়ার কথা, একটি এবং ইনসাফপূর্ণ সমাজ করার কথা ছিল। আমরা নিজেদের জাতীয় দিবস সরকার তাদেরকে পাইনি কেন পাইনি আমরা দুটি বিষয় শনাক্ত করতে পারি। তার একটি হচ্ছে যে সমস্ত সরকার ছিল তার সকলে মানবাধিকার প্রদানের মাধ্যমে দেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আলামিনের অধিকারকে বাদ দিয়ে কেউ যদি মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করে সেখানে কখনোই মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয়। দ্বিতীয় বিষয়টি যে বিষয়টি হচ্ছে যারা দেশকে শাসন করেছেন, সমাজ নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে আল্লাহর বিরোধিতা, তাদের মধ্যে সচেতনতা, তারা নিজেদেরকে মুক্ত রাখা। বাংলাদেশের বিশাল সম্পদ, জাহাজের সম্পদ, কৃষির সম্পদ, জল সম্পদ, সেই সম্পদের বিশিষ্ট হার করতে হতো বাংলাদেশ সরকারের কাছে টাকার কথা ছিল না। আমার গোটা ৭০ বছর বয়স শুনেছি বাংলাদেশ তাকে উন্নয়নের মহাসড়ক অবস্থান করতেছে। আমরা আমাদের ভবনের কথা বলি, আমরা হরিগঞ্জের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যখন যাই তখন মনে হয় যে বাংলাদেশের কোনো একদম শেষ পর্যায়ে আমরা হয়তো আছি। হরিগঞ্জের শহরে আসনের মধ্যে নয়, এখানে রাস্তাঘাটের যে দুরবস্থা, মানুষের দুরবস্থা, এটা অন্তর্ভুক্ত কল্পনা করার পরিবার মনে হয় যে আমরা আসতে নয়, আমরা জানি যে একদম নেটপথ সে পথের মাঝে হাঁটতে শুধু আমাদেরকে উন্নয়নের পরিষ্কার হয়েছে। সাধারণত
আমাদের ভগবানের প্রায় 24 লক্ষের মতো মানুষ, সেই 24 লক্ষ মানুষের জন্য আমাদের একটি হাসপাতাল, 250 সরকার সেই হাসপাতাল, যেখানে 24 লক্ষ মানুষের বাস, সেখানে গেলে রোগীদের শুনতে হয় কোভিডের ব্যবস্থা, সিলেটের সারাও তোমার ডাকাতের হাত, হরিদের চিকিৎসা করার কোনো সুযোগ নেই, অথচ আমরা উন্নয়নের বয়ান শুনেছি। সমাজের প্রত্যেকের জন্য আমরা আলোচনা করি, আমাদেরকে উন্নয়নের বয়ান শোনানো হয়েছিল। হ্যাঁ, তাদের উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়ন হয়েছে। যাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমার তাদের উন্নয়ন হয়েছে, জনগণের টাকা দিয়ে তাদের পকেট মানি করা হয়েছে। আপনারা দেখেছেন সেখানে প্রায় 10.5 কোটির মতো স্বর্ণ পাওয়া গিয়েছে। তারপরে আপনারা সেটাকে অস্বীকার করলেও ডিরেক্টর মালিক সেটা অস্বীকার করেন নাই, তিনি সেটা স্বীকার করেছে। এই স্বর্ণ কারের স্বর্ণ, এই স্বর্ণ দেশের জনগণের স্বর্ণ, দেশের জনগণের সম্পদ। তার বাবা ক্ষমতা আসার পরে বলেছিল আমরা পৃথিবীর সব দেশ, সব রাষ্ট্রনায়করা বিভিন্ন জাতের খনি পায়, আর আমি পৃথিবীর খনি। আমি রাজনীতি টাকালে ব্যক্তিত্ব, রাজনীতি টাকালে ব্যক্তিত্ব, সামনে টাকালে পিছনে টাকালে ব্যক্তিত্ব, আমি পৃথিবীর খনি। আসলে স্কুলের বড় চোর হচ্ছেন তার একান্ত মেয়ে। এই শতকরা টাকার কারণে, দুর্নীতিমুক্ত টাকার কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নয়নে বসতে পারে নাই। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী গ্রহণ করে জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা দেশকে দুর্নীতিমুক্ত দেশ করে নিতে পারবো ইনশাআল্লাহ। কেননা আমাদের কোনো দায়িত্বশীল, আমাদের কোনো নেতৃবৃন্দ, আমাদের কোনো কর্মীরা কখনো দুর্নীতির সাথে সংযুক্ত নয়। যেহেতু আমরা দুর্নীতিমুক্ত, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমরা দুর্নীতিকে আশ্রয় দেব না, দুর্নীতিকে সত্য করবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমাদেরকে বিদ্যালয়কে আগামী তরুণ করেন, জনগণের অবসানে যদি আমরা ক্ষমতা দিতে পারি, আমরা জনগণের সহজ হবে না ইনশাআল্লাহ। আমরা সেলক্ষে থাকতে চাই, শাসক হয়ে যাই, আপনারা জানেন আপনার কোন অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না, আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আমরা নিজে তা পৌঁছে দেব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল না করেন, আমরা যদি ক্ষমতায় যেতে না পারি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। কারণ ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রাখবে। আমরা আপনাদেরকে এক্ষেত্রে কথা দিতে চাই, বিগত সময়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মানুষের অধিকার নিয়ে আমরা যেভাবে রাজপথে ছিলাম, যেভাবে আমরা মানুষের পাশে ছিলাম, বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সমস্যায় যখন জামাত ইসলামী তার সামর্থ্য নিয়ে মানুষের পাশে ছিল, আমরা ঠিক সেভাবেই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা সেই পাশে থাকার অঙ্গীকার করছি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণধর্মী রাষ্ট্র উপহার দিতে, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো হারাহারি থাকবে না, যেখানে কোনো বিচারের নামে অবিচার থাকবে না, যেখানে কোনো শোষণ থাকবে না, জুলুম থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আর সেটা সম্ভব
একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইয়াকাতুলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতুলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যারা তাগুত, যারা সীমালঙ্ঘন করে, তারা কাফের তাগুতের পথে, যারা বেঈমান, যারা কাফের, তারা তাগুতের পথে লড়াই করে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সামনে এসেছি, আমরা নতুন কোন ইসলাম নিয়ে আসি নাই। আমরা নিয়ে এসেছি সেই ইসলাম 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই মদিনার ইসলাম নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা নতুন কোন ইসলাম নিয়ে আসি নাই। মদিনার ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এই প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের কোরআন ইসলামে কাজ করে রাখতে। এই কাজ শুধুমাত্র জামাত ইসলামী নয়, আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমাদের নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, রাসূলের উম্মত হিসেবে দাবি করি। সেই দায়িত্ব আমাদের সকলে। সুতরাং আমাদের কোরআন ইসলামে আপনাদেরকে আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিভাষিত দুনিয়া পাঠিয়েছেন, তার দাসত্ব দুনিয়া পাঠিয়েছেন, তার খলিফার দায়িত্ব পালনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের শুনতে পাই আমরা মদিনার ইসলাম চাই, অমুক ইসলাম চাই না। ওদের দলের প্রধান দিয়ে ক্ষমতায় গেলে আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করবো না। আমাদের দলের শরীয়ত আইন নাই। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মদিনার ইসলামের কি শরীয়ত নাই? আছে আপনারা? মদিনার ইসলামটাই তো শরীয়ত। শরীয়ত তো সেটাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, সেটা পালন করেন, আরে হচ্ছে শরীয়ত। সেই শরীয়ত আপনি বাস্তবায়ন করবেন না, আবার বলবেন আপনি মদিনার ইসলাম চান। এরকম মানুষকে সমাজ বন্ধ করে অথচ আপনারা দেখেছেন এক ভাবন আল্লাহকে নিয়ে যে অন্যায় এবং অসত্য রক্ত দিয়েছে, বিশ্বব্রহ্মাণ্ডকে অপমান করেছে, সেই বিশ্বব্রহ্মাণ্ড আচরণের জন্য তার ক্ষমতা উচিত ছিল। এদেশে রাষ্ট্রপতি রাষ্ট্রের কাছে তার ক্ষমতা উচিত ছিল, কিন্তু সামান্য কয়েকটা ভোটের জন্য তার পক্ষ অবলম্বন করে বক্তব্য দিয়েছে। তাদের কাছে আল্লাহ রাসূলের কাছে ভোটের কারণে দেশ হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আমরা ভোটের কোনো প্রয়োজন নেই। যে ভোটে আমরা আল্লাহকে দিয়ে দেব, যে ভোটে আমরা রাসূলকে অস্বীকার করব, কারণ আমাদের এই দুনিয়ার প্রস্তাব নয়, আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করতে হবে এবং সেখানে গিয়ে আমাদের ভিতরে মুক্তি হতে হবে। সেখানে যাওয়ার পরে আমাদেরকে দিনটি কষ্ট করা হবে, সেখানে কথা বলা হবে, দিনের কথা বলা হবে, জীবন বিধানের কথা বলা হবে, রাসূলের কথা জিজ্ঞেস করা হবে। আমরা সমাজ এবং রাসূলের আদর্শের ভিতরে আন্দোলন করে মহাশয় রাষ্ট্র খবর রাখে, তখন বলে বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের ব্যাপারে সমঝিয়ে দেওয়া হয়। সমাজ এবং রাসূলের আদর্শের ভিতরে কথা বলে আর যারা করে রাসূলের আদর্শের দায়িত্ব নিতে হয়, এত সুন্দর ইসলাম। সুতরাং আমরা আজকে সমাবেশ থেকে সেই বিস্ফোরণ আচরণের তীব্রতা অবলম্বন করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই কল্যাণধর্মী রাষ্ট্র গঠন করতে চায়। এই কল্যাণধর্মী রাষ্ট্র গঠন করতে হলে বাংলাদেশের সকল নারী পুরুষের অংশগ্রহণ প্রয়োজন। আমরা নারীদেরকে ঘরে বসে রাখতে চাই না। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন আদর্শ, পৃথিবীর কোন মতবাদ সে অধিকার দিতে পারে না। ইসলাম নারীদেরকে সবথেকে বেশি অধিকার দিয়েছে। সুতরাং ইসলাম নারীদেরকে সবসময় ঘরে বসে রাখতে কথা বলে যায়। ইসলামের বিধিনিষেধ মেনে সকল কাজ করে দেবে আমরা কথা দিতে চাই। আল্লাহ কোরআন যে আমাদেরকে কবুল করেন, মানুষের ভালোবাসার সঙ্গে আমরা হওয়া দিতে পারি। এদেশের নারীরা তাদের কর্মক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেখানে তাদেরকে নিয়ে অভ্যস্ত করা, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে মানসিক যন্ত্রণা দেওয়ার কোনো আবশ্যক দেওয়া যাবে না। আমি এদেরকে অনুরোধ চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে হাজরাত একজন নরনারী রাষ্ট্রে একজন নরনারী
তার কাছে আল্লাহর ভয় কিন্তু আমার কোনো ভয় থাকবে না। ঠিক তেমনি ভাবে আমরা একটু বাংলাদেশ করতে চাই, যেখানে নারীরা নির্ভয়ে চলাফেরা করবে, নির্ভয়ে তাদের কর্মকাণ্ড কাজ করবে, নির্ভয়ে তারা চলাফেরা করবে, তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করবে না, তাদের কর্মস্থলের জন্য তাদেরকে নির্যাতন করার কোনো সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত রাসূল জামাত ইসলামের একটা বলতে চাই, সমাজতা আগামী সময় কাছে এই অপপ্রচার করার মাঝে 2053 বছর আমাদের বিরুদ্ধে একটি ভুল ধারণা রয়েছে, একটি ক্যাম্পেইন চালানোর চেষ্টা করা হয় মানুষদেরকে। 53 বছরের জন্মদিন এবং ক্যাম্পেইন চালানো শেষ পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে তার পতন হয়েছে। তিনি বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, তিনি কথা বলতেন স্বাধীনতার চেতনা, একাত্তরের চেতনা, স্বাধীনতার সুসম্পর্কের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী দল, জামাত ইসলামী একাত্তরের দল, এরকম তিনি বলতে মানুষকে আমি দেশকে এক করবো না, আমি এই দেশকে আমি দেবো না, কিন্তু তিনি সমাজকে তার জন্মভূমি রেখে দেশকে চলে গিয়েছে। আজকে নতুন করে আমরা আরেকটি বছর শুরু হয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আয়নায় আমাদের নিজেদের চেহারা দেখুন, কেননা যিনি হয়েছে তার তৈরি তালিকায় বলেন এক ধরনের উপরে শাসন করেছেন তাদের, সেখানে 37 জনের নাম আছে ইসলামে, আর সেই 37 জনের মধ্যে যাদের জন্য ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে জেলে রেখে হত্যা করা হয়েছে, তাদের কারো নাম নাই। সুতরাং যিনি ক্যাপ্টেন ব্যবসা করেছেন, তিনি আছেন চ্যাম্পিয়ন আর এখন বর্তমানে শুরু করেছেন। আমরা বলতে চাই পুরোনো 24-এর 5 আগস্টের পরে আর কেউ সম্পন্ন করবে না। বাংলাদেশের মানুষের ক্ষমতার রাজনীতিকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষরা জনগণের প্রশ্ন, জনগণের অধিকার নিয়ে কথা বলেন, জনগণের সমস্যাকে দূর করার চেষ্টা করেন। ফলে সেই রাষ্ট্রীয় জনগণকে মূল্যায়ন করবে। কিন্তু কি বলবো, মানুষ বলে বাংলাদেশের একটা কথা আছে, ফুটবলের জাতি স্বাধীন আন্দোলন শোনা হয় না। আমি তাদেরকে কথা বলতেন 5 আগস্টের পরে বাংলাদেশের চাঁদাবাজির রেট বেড়ে দিয়েছে, বেড়ে যায় নাই? আমাকে একজন বলছে ভাই আগে 23% এখন 1 দেওয়া হবে 4%। তো শুনে অনেকে কথা বলে আমাকে বলুন যে 5 টাকা করে দেওয়া হবে, 21 টাকা করে দিতে হয়। এই চাঁদার রেট বেড়ে যাওয়ার কারণে ক্যাম্পাস স্ট্যান্ড, সেমি স্ট্যান্ড, সব স্ট্যান্ড দখলের কারণে, চাঁদাবাজির কারণে তার প্রভাব পড়ে আমাদের বাজারে আমরা সাধারণ মানুষ তোমার হেনস্থার শিকার হই, আমরা সাধারণ মানুষ তোমার দেশের নাম করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজিকে কখনো সহ্য করবে না। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, আমরা নিজেরা দখলবাজি করি না, আমরা নিজেরা টেন্ডারবাজি করি না, আমরা কোনো চাঁদাবাজিকে সহ্য করবো না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজিকে দেখতে চায় না, কোনো দখলবাজিকে দেখতে চায় না, কোনো টেন্ডারবাজিকে দেখতে চায় না। আমাদের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, যেখানে সকল মানুষ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, সকল মানুষের আইনগত অধিকার নিশ্চিত হবে। এই কথা যখন আমরা বলি তখন মনে জামাত ইসলামের ক্ষমতায় গিয়ে দেশে হিন্দুদেরকে নিয়ে একেবারে শেষ করে দেবে। আমরা বলতে চাই স্বাধীনতার 53 বছরের মধ্যে একটি প্রমাণ যদি কেউ দিতে পারে বাংলাদেশের কোনো হিন্দুদের মন্দিরে অথবা কোনো মসজিদে অথবা হিন্দুদের কোনো সম্পত্তি অন্যায় করে আঘাত করেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী তার গায়ে সম্পূর্ণভাবে নিয়ে নিই। আর যদি সেটা প্রমাণ না করতে পারে মানুষদেরকে পুলিশ করার চেষ্টা করে, তাই আপনারা আপনাদের দেশকে জবাব দেবে। আজকে সারা বাংলাদেশকে জবাব করছে, সারা বাংলাদেশে আজকে জবাব করতে আমরা সকল আদর্শ নিয়ে দেখতে হয়েছে, আমরা জনগণের করে রেখেছে, আমরা জাতীয় প্রমাণ করে রেখেছে, আমরা ইসলামের আন্দোলন করে রেখেছে, আমরা কয়েকটি নতুন আদর্শ
আর ইসলামের মানুষকে শান্তি দিতে, ইসলামের মানুষকে নিরাপত্তার গ্যারান্টি দিতে, নিশ্চিত করতে পারে। আজকে সারা বাংলাদেশে সেই অবস্থিতে আমরা ইসলামের আদর্শকে দেখতে চাই। আমরা সকল মার্কাকে দেখতে পেরেছি, আমরা নতুন মার্কাকে দেখতে চাই, আর সেই মার্কাকে হতে পারে আল্লাহ। আসুন আমরা সেই আমাদের কাছে মনে হয় দাঁড়িপাল্লাকে নিয়ে আপনারা আমাদের আপনারা সকলে মিলে সেই দাঁড়িপাল্লা মার্কায় করতেন। আর যদি আপনারা মনে করেন যে এদের পক্ষে আমার করা সম্ভব হবে না, তাহলে আমরা আগুনের কাছে আগুনের কাছে প্রদান করে আজকে অনেক কথা আমার সামনে কথা বলার সুযোগ দেবো। আমার সামনে যে নির্বাচন আপনারা এসেছে, নতুন করে আমার আচরণ শুরু করে দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে এই কারাগারের কথা বললাম, প্রথম দিকে তারা স্বীকার না করলেও শেষ দিকে এসে বলতেছে কারাগারি করো, একটু সময় রাখো, বেশি একটু একদম আগে আগে যাচ্ছে। আমাদের একটা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামের আদর্শকে আসতে হবে। আর এই আদর্শ আমাদের সকলকে মুক্তি দিবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য শুনছিলাম। সভাপতি উপস্থিতি সভার বন্ধুবান্ধবী আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আমি। আগামী ১ ডিসেম্বর অভিনন্দন ঐতিহ্যবাহী বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অভিনন্দন সভাপতি ইন্ডিয়া বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন আগে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সামান্য অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ থেকে আহত সৈয়দ ওয়ালিদ আল হামিদি আল মাদানী এবং ঢাকা থেকে একজন উপস্থিত থাকবেন মুফতি আমিনুল কুতুব সহ অভিনন্দন জানাচ্ছি। স্থানীয় ওলামায়ে বক্তব্য পেশ করবেন। আপনাদের সবাইকে সেই পাশের নামে দাওয়াত করছি। সেটা এই ডিসেম্বর সোমবার সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেখানে দাওয়াত করা হলো। এরপরে আমাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আহমদ সরকার সভাপতি সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আহমদ সরকার সরকারি সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খান বক্তব্য রাখবেন। সভাপতি বক্তব্য রাখবেন জনাব হাবিবুর রহমান খান। সাতটায় যান, আসসালামু আলাইকুম। সাতটায় যান, সাতটায়। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবচেয়ে আমানতদার এবং সবচেয়ে আদর্শবান একটি দলের পক্ষ থেকে সবচেয়ে আমানতদার এবং অভিনন্দন করে
মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রাণপ্রিয় সংগঠন জামায়াতের হেলথ অথচ ওরা কাজী মসজিদ রহমতুল্লাহ হচ্ছেন একজন মানুষ ধরার কারিগর। ওই ব্যক্তিগত মানে একজন মানুষ ধরা দ্বিতীয় ব্যক্তিকে ওই রাস্তায় উঠে ওই কমিটির সাথে সম্মিলিত সেবা এবং বর্তমানে নাই ইনশাআল্লাহ এরকম একজন ব্যক্তিকে কারিগর মাথায় আমরা কি এরকমভাবে জনসমর্থন নিয়ে বিপুলভাবে নির্বাচন করতে পারি, তাহলে আমি হত্যা করতে পারি অভিনন্দের মধ্যে অভিনন্দির কারণে 54 বছরে যে উন্নয়ন হয় নাই সেই পরিপূর্ণ উন্নয়ন মসজিদ মাঠে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মসজিদ মাঠে আরো কিছু কাজ করবে। আমি সময় কম বেশি বলবো না, অল্প একটা কথা বলি। এক নাম্বার কাজ হলো ওরা কিন্তু নির্বাচন করে আবার বলা হয় আমরা একসাথে করে দেবো আগে কেউ আপনি রাখতে পারবে না ইনশাআল্লাহ। যে যত ধরনের চোখ করে দেয় আল্লাহ, যে যত ধরনের জনগণের পরিচিত এই সব পড়াই দিয়ে কাজ হবে না। যদি আল্লাহ লিখে দেবেন মসজিদ মাঠে লিখতে হবে ইনশাআল্লাহ। আর এই যদি লিখতে হয় তাহলে ভবিষ্যৎ কোনোদিন দুর্নীতির জোয়ার হয়ে আর থাকবে না ইনশাআল্লাহ। মসজিদ মাঠের নিয়ম কোন চালাবার তাকে নিয়ে পরিবর্তন বসবাস করতে পারবে না ইনশাআল্লাহ। মসজিদ মাঠের নিয়ম তাহলে সন্ত্রাস আর কোন কট্টর সন্ত্রাসী কার্যকলাপ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জনগণের নিরাপত্তা বিধান এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চয়তার মাধ্যমে আমরা প্রমাণ করে দেব জনতা আমাদেরকে যে বিশ্বাস করে যে আমানত ভোট দিয়ে নির্বাচিত করেছে তার আমানতের প্রতিফল আমরা একমাত্র আমরাই দেখতে পারবো, আর কেউ পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা দেখেছি এর কি হওয়ার পর এলাকার উন্নয়ন তো হয় না, শুধু নেতাদের পকেটের উন্নয়ন। প্রিয় ভাইরা, আমরা কথা দিলাম আমাদের পকেটের উন্নয়ন হবে না, এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই কি এলাকার উন্নয়ন চান? যদি চান তাহলে দল মত নির্বিশেষে সবাই সবার সাথে জনসংশ্লিষ্ট হয়ে এই ওয়াদা করেন যারা আমাদের সর্বস্ব মিলিয়ে দিয়ে জনসংশ্লিষ্ট হয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে যাবো এবং অসুবিধার সালাম পৌঁছাবো, দাঁড়িয়ে পাল্লার মুখে ঢুকাবো এবং অভিনব দিনাশনে দাঁড়িয়ে পাল্লার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার কথা আরম্ভ করে আর আমার কথা চিন্তা করে আপনাদের সবাইকে আবারও সর্বাঙ্গীন সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আবারও আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আপনাদের এই সভার কার্যক্রম আপনাদের মধ্যে শেষ করে আপনারা সবাই বলবেন আপনাদের করা হবে, আপনাদের মধ্যে আমাদের আলোচনা শেষ হবে। এই কথা আপনাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস ফর ওয়াচিং আমার ফেসবুক মেম্বারগণ, সদস্যগণ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা সবাই ফেসবুক আমার এই লাইভটি শেয়ার করে এবং কমেন্ট করে ছড়িয়ে দেন, সবাই দেখার সুযোগ করে দেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।